গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে নিল আরিয়াকে আদি। তবুও যেন এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই আরিয়ার মধ্যে। অহংকার আর তার মধ্যে দ্বিগুণ হয়েছে। তখন শুভ বলে, আদি বাড়িতে চলো, ওর মতো মেয়েকে না উপকার করা কোনো দরকার নেই। ও একটা অসভ্য মেয়ে, একটা অভদ্র মেয়ে। তখন আদি বলছে, কি ব্যাপার, এভাবে কথা কেন বলছো? মেয়েটা বিপদে পড়েছে, আমি বাঁচাবো না? বাড়িতে তো বাচ্চাদের নিয়ে খুব ভালোই থাকো, ওদের আগলে রাখো, তাহলে এই মেয়েটাও তো বিপদে পড়েছে, তাহলে তুমি এখান থেকে কেন যেতে চাচ্ছ? তখন শুভ বলে, শোনো, কারণ রয়েছে। এই মেয়েটা প্রতিনিয়ত কলেজে সাজকে হ্যারেস করে চলেছে। জানো আজকে কি করেছে? ওর জন্য সাজকে সব মরতে বসেছিল। সমস্ত ঘটনা আদিকে খুলে বলে। তখন শুভ আদিকে নিয়ে চলে যাবে। ওই মুহূর্তে তার একটু থমকে দাঁড়ায়, কারণ গুন্ডারা আবারও আরিয়াকে ধরেছে। বলছে, তোকে কে বাঁচাবে? ও তো তোর রিয়েল মা বাবা নয়, তাহলে কে বাঁচাবে? তো গুন্ডারা আরিয়াকে আক্রমণ করতে থাকে, অ্যাটাক করে ফেলে গুন্ডারা আরিয়াকে। এদিকে আড়াল থেকে শুভ এবং আদি সব দেখছে। এদিকে আরিয়া তো চিৎকার করছে বাঁচাও বলে। গুন্ডারা তখন বলতে থাকে, চিৎকার করে কোনো লাভ নেই, ওরা তোর মা বাবা নয়, কেউ বাঁচাতে আসবে না। তুই কি বুঝতে পেরেছিস? তোর কলেজের মেয়েকে শুধু টিস করেছি, আর তোকে এমন অবস্থা করব না, তুই লাইফে না, তোর লাইফে তুই এর মুখটা কাউকে দেখাতে পারবি না, বুঝতে পেরেছিস? আর এদিকে আদি আর সুব্রত আড়াল থেকে সব দেখছে। অন্যদিকে কেশব আর সাজের দুষ্টমি আমরা দেখতে পাবো। কেশবকে ব্যাগ গুছিয়ে দিচ্ছে সাজ, আর বলছে, দাদাভাই তোর ব্যাগটা আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তারপরেই সাজের কলেজের কথা চিন্তা করতে থাকে। বলছে, জানিস তো দাদাভাই, সবসময় যদি কলেজে গিয়ে এরকম হতে হয়, তাহলে কলেজে যাওয়ার তো আর কোনো মুডই থাকে না, কি যে করি। তখন কেশব বলতে থাকে, তুই আবারও এসব চিন্তা করছিস? একদম কলেজের চিন্তা মাথায় মাথায় আনবি না, তোর দাদাভাই আছে তো, তোকে সব দিক থেকে তোকে হ্যান্ডেল করবে, বুঝতে পেরেছিস? তখন সাজ বলে, না দাদাভাই, এসব আর বলবি না, এখন আমি বড় হয়েছি, আমাকে একে সব কিছু হ্যান্ডেল করতে হবে। তোরা আমাকে আর কত বাঁচাবি, কত সেভ করবি, নিজেই সব হ্যান্ডেল করতে হবে। জানিস না, এখন আমি অনেক বড় হয়ে গিয়েছি, আমাকে আমার লড়াইটা না একাই লড়তে দে। তখন কেশব বলে, অনেক বড় হয়ে গেছিস? হ্যাঁ হ্যাঁ, তাই তো বুঝতে পারছি, আমার বোনটা না অনেক বড় হয়ে গিয়েছে। দুদিন আগেও তো আমার কাপড় চোপড়ের মধ্যে তুই নাক মুছতি, আর এখন এখন অনেক বড় হয়ে গিয়েছিস। তখনই হঠাৎ করে সাজের চোখে পড়ে পারফিউম, মেয়েদের পারফিউম। বলছে, দাদাভাই এটা কার পারফিউম বল তুই? তখন কেশব কিছুতেই বলে না। এ নিয়ে তারা অনেক দুষ্টুমি করতে থাকে। পরে কেশব বলে, রাখ এসব রাখ, অনেকদিন পর মা বাবা ডেটে গিয়েছে, কত মজা হবে বলতো। সাজ তখন বলতে থাকে, দাদাভাই সবটাই তো তোর জন্য হয়েছে, এই সবটাই তো তোর প্ল্যান। তখন কেশব বলে, না রে, সবটাই আমার প্ল্যান নয়, বাবার প্ল্যান, বাবার প্ল্যানই ছিল। তবে এটা ভাব, আজকে বাবা মা আসলে আমরা গল্প করব, কিভাবে কি করব এটাই ভাবতে থাক। সাজ তখন বলে, হ্যাঁ ঠিক বলেছিস। কেশব বলে, যাই হোক, ভাবার আর কি আছে, মা বাবা সুন্দরভাবে সময় কাটুক, এটাই আমরা চাই, তাই না? এদিকে গুন্ডাদের হাত থেকে আরিয়া কিছুতেই রক্ষা পাচ্ছে না। গুন্ডারা আরিয়াকে বলতে থাকে, তুই কি ভেবেছিস, নিজেকে অনেক বড় কিছু ভাবছিস না? তোর সাহস কিভাবে হয় তুই আমাদের সাথে পাঙ্গা নিতে আসিস? এবার তোকে মজা দেখাবো, মেয়ে হয়ে ছেলেদের সাথে লড়তে আসিস, তাই তো? এই বলে আরিয়াকে মারতে যাবে, ওই মুহূর্তে শুভ একদম বাঘের মতো আসে আরিয়াকে বাঁচাতে। যা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আদি। যখন শুভ এগিয়ে আসে, তখনই গুন্ডাদের হাত থেকে ছুটে আরিয়া শুভর পাশে দাঁড়ায়। তখন আরিয়া বলতে থাকে, এবার দেখবি মেয়েদের কত অকাত, বুঝতে পেরেছিস? এটা বলে শুভ শাড়িটা একদম কাছা দিয়ে নেয়, আরিয়ার হাতে একটা লাঠি দিয়ে দেয়, এবং শুভ নিজে একটা লাঠি নেয়। দুজনে মারতে থাকে গুন্ডাদের, এমনভাবে পিটাচ্ছে যা দেখে আদি তো অবাক হয়ে যায়। বলছে, একই স্টাইল একই মার, এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর মধ্যে কোনো যোগ রয়েছে? এটা ভাবতে থাকে আদি। এদিকে আরিয়ার শুভ তো মারতে থাকে গুন্ডাদের, মারতে মারতে ওদের একদম ঘাল করে ফেলেছে। তখনই আমরা দেখতে পাবো আরিয়াকে একটা গুন্ডা তার হাত থেকে লাঠিটা ফেলে দেয়। ওই মুহূর্তে শুভ ওই গুন্ডার হাত থেকে নিজের লাঠি ফেলে দেয়, একদম ছুঁড়ে ফেলে দেয়। তখন আরিয়া তাকে ইচ্ছা মতোই মারতে থাকে, যা দেখে আদি একদম অবাক হয়ে যায়। বলছে, এ আমি কি দেখছি, নাকি আমি একটু বেশিই ভাবছি, এ তো একদম শুভর ছায়া। এটা বলে অবাক হতে থাকে আদি। অন্যদিকে দেখা যায় কেশবকে নিয়ে সবাই আনন্দে মেতে উঠেছে। মোহনা, অয়না সবাই বলছে, তোমার পছন্দের খাবার আমরা রান্না করেছি, সব রান্না করেছি। এদিকে সাজও চলে আসে। সাজ বলে, হ্যাঁ অনলাইন থেকে আমিও কিছু একটা রান্না করব, রেসিপি দেখে নিয়েছি। এই নিয়ে তারা মজা করতে থাকে। তখনই এইখানে সেবন্তী চলে আসে। সেবন্তী বলতে থাকে, বুঝতে পারছি না কেমন মা বাবা বলো, এতদিন পর ছেলে দেশে ফিরে আসছে আর মা বাবা ডেটে গিয়েছে, এটা ভাবা যায়? তখন মোহনা অয়না বলে, তুমি এমন করে কেন ভাবছো বলো তো?
আমরা তো আছি, আমরা কেশবকে একদম বোর হতে দিচ্ছি না। তখন আমরা দেখতে পাবো কেশবের ফোনে একটা ফোন আসে। শ্রাবন্তী বলে, কি ব্যাপার, রিং বাজছে না? কোথায় কোথায় কার মোবাইল বাজছে? চশমাটাও তো আনিনি, দেখতে পাচ্ছি না। তো ঘুরে দেখতে পাই একটা মোবাইল বাজছে। বলছে এটাই মনে হয় মোবাইলটা তো দাদুভাইয়ের মোবাইল মনে হচ্ছে। তখন এই ফোনটা রিসিভ করে শ্রাবন্তী হ্যালো হ্যালো বলতে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। যা দেখে অবাক হয়ে যায় শ্রাবন্তী। এদিকে মোহনা আর অয়না অবাক হচ্ছে। তখন ওই মুহূর্তে কেশব চলে আসে এবং ছু মেরে ফোনটা নিয়ে নেয়। যা দেখে তো অবাক হয়ে যায় শ্রাবন্তী। বলছে কি ব্যাপার দাদুভাই, তুমি আমার হাত থেকে ফোনটা ওইভাবে ছু মেরে কেন নিলে? তখন কেশব আর কোনো কথাই বলে না, চুপ করে থাকে। যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যায় শুভ এবং আরিয়া যখন ঘায়ল হয়ে গিয়েছে অনেকটা, তখনই পিছন দিক থেকে আদি গুন্ডাদের ধরে ফেলে। বলছে এই শোন, পিছন দিক থেকে না মারবি না, মারতে হলে সামনের দিকে মারবি, সামনে থেকে লড়, বুঝতে পেরেছিস? এনে আদিও গুন্ডাদের মারতে থাকে। তখনই দেখা যায় হোটেলের মালিক পুলিশ নিয়ে চলে এসেছে। বলছে এই নিন, আমার কাস্টমারদেরকে ডিস্টার্ব করছে এই গুন্ডারা, ওদেরকে ধরে নিন। কিন্তু আরিয়া তবু মারছে, থামছে না। তখন পুলিশ অফিসার বলে, শুনুন, আইন নিজেদের হাতে তুলবেন না, বুঝতে পেরেছেন? এর থেকে বেশি বাড়াবাড়ি করলে আমরাও কিন্তু আপনাকে থানায় নিয়ে যেতে বাধ্য হব। তখনই আদি বলতে থাকে, দেখুন পুলিশ অফিসার, এই মেয়েটার কোনো দোষ নেই। পুলিশ তখন বলতে থাকে, আচ্ছা এই মেয়েটার আপনি কি হন, আপনি কিনা তো কথা বলছেন? তখন বলে, শুনুন, এই হোটেলটা না আমি বুকিং করেছি, আমি নিজ চোখে দেখেছি মেয়েটাকে ওরা কত হ্যারেস করেছে। আমরা না থাকলে তো মেয়েটাকে তুলেই নিয়ে যেত, আমি নিজে সাক্ষী। তখন শুভ বলে, হ্যাঁ আমিও সাক্ষী, মেয়েটা সর্বনাশ হয়ে যেত যদি ওকে আমরা আজকে না বাঁচাতাম, আমরা নিজে সব দেখেছি। আদি তখন বলে, ইফটিচিং এর কেসে ওদের সবাইকে অ্যারেস্ট করে নিন। পুলিশ তখন বলতে থাকে, আমি নিচ্ছি, কিন্তু জবানবন্দির জন্য আপনাদের দরকার হতে পারে, আপনারা অবশ্যই আসবেন, ঠিক আছে? তখন বলে ঠিক আছে, এই বলে গুন্ডাদের নিয়ে যায় পুলিশ অফিসার। এদিকে হোটেলের ম্যানেজার এসে সরি বলতে থাকে আদি আর শুভকে। বলছে, সরি স্যার, আপনি তো পুরো হোটেলটা বুকিং করেছিলেন, কিন্তু সব প্ল্যান মাটি হয়ে গেল। তবে থ্যাংক ইউ স্যার, আপনি শুধু ওই মেয়েটাকে বাঁচাননি, আমাদের হোটেল রিপুটেশনও বাঁচিয়েছেন। তবে আজকে রাতে ডিনারটা না যদি এখান থেকে সেরে যান তাহলে আমরা খুব খুশি হব। কিন্তু আদি কিছুতেই রাজি হতে চায়। বলছে, দেখছেন না কি অবস্থা, এভাবে এভাবে কি ডিনার করা যায়? তখন বলে, কোনো চিন্তা করবেন না, আমরা সব অ্যারেঞ্জ করে দিচ্ছি, সব ঠিক করে দিচ্ছি। তখন আদি রাজি না হলে শুভ বলে, ঠিক আছে আদি, ওরা যখন এত করে রিকোয়েস্ট করছে, চলো আজকের জন্য আমরা রাতে ডিনারটা এখানেই সেরে যাই। তখন বলে ঠিক আছে। এদিকে আরিয়া ওদের দেখে অবাক হয়ে যাচ্ছে। তখনই হঠাৎ করে আরিয়ার চোখ পড়ে শুভর হাতে কেটে গিয়েছে, কিন্তু তবু আরিয়া শুভর কাছে আসছে না, শুধু দেখছে। তার কেমন যেন একটা মায়া লাগছে, চোখের এক কোণে একটু জল ভিজে আসে। তখন আদি বলে, কি ব্যাপার শুভ, তোমার তো হাত কেটে গিয়েছে, চলো চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন বলে, না নেওয়া লাগবে না। তখন বলে, না এটা কিচ্ছু হবে না। তখন আদি বলে, ঠিক আছে তুমি এখানে বসো, আমি ফার্মেসি গিয়ে ওষুধ নিয়ে আসছি। তখন আদি এখান থেকে চলে যায়। এদিকে শুভ বসতেই তখন আরিয়ার কথা মনে করে। বলছে, কি ব্যাপার, আরিয়া কোথায়, আরিয়া কোথায় চলে গেল? কি অভদ্র মেয়ে, একটু বলেও গেল না, কোনো কৃতজ্ঞতাই নেই। তবে মেয়েটার না অনেক সাহস আছে, বলতে হবে, একদম সুলানায় সাহস আছে। এটা বলেই খুব খুশি হয়ে যায় শুভ। অন্যদিকে কেশবকে তো ধরেছে শ্রাবন্তী। বলছে, কি ব্যাপার দাদুভাই, কি হয়েছে, তুমি কোনো কথা বলছো না কেন, ফোনটা তুমি এভাবে কেন নিলে? তখন কেশব বলে, দাদু আমার এক বন্ধু ফোন করেছে। তখন বলে, বন্ধু ফোন করে এভাবে নিতে হয়? এটা নিয়ে মোহনা, সাজ, অয়না তিনজনেই মজা করতে থাকে। বলছে, গার্লফ্রেন্ড, বুঝতে পেরেছি। তখনই শ্রাবন্তী রাগ হয়ে যায়। বলছে, এভাবে আর বলবে না, এসব কথাগুলো আমি শুনতে চাই না। আমার দাদুভাইকে আমি বিয়ে করাবো, আমার পছন্দের নাতবো আনবো। আমি চাই না আদির মতো আমার দাদুভাইয়ের জীবনটা নষ্ট হয়ে যাক। তখন সাজ এবং সবার মনটা খারাপ হয়ে যায়। একথা বলে শ্রাবন্তী এখান থেকে চলে যায়। মোহনা এবং অয়না সাজ এবং কেশবকে সান্ত্বনা দিয়ে এখান থেকে চলে যায়। কেশব তখন সাজকে বলে, কিছু মনে করিস না ঠাম্মির কথায়, ঠিক আছে? তখন বলে, ঠিক আছে। একথা বলে চলে যায়। এদিকে কেশব তো খুব ভয় পেতে থাকে। বলছে, এই নাম্বারটা অন্য নাম্বারে সেভ করতে হবে, তা না হলে সর্বনাশ হয়ে যাবে। এদিকে দেখা যায় শুভ আদির জন্য অপেক্ষা করছে। ওইটা শুভর জন্য পানি নিয়ে এসেছে। তো পানি খেতে থাকে, ওই মুহূর্তেই একটা ফোন বেজে ওঠে। শুভ বলতে থাকে, কি ব্যাপার, কার ফোন বাজছে? তখনই ফোনটা নিতে যায়। বলছে, এটা তো ওই মেয়েটার ফোন, আরিয়ার ফোন, ও তো ভুলে চলে গিয়েছে ফোনটা রেখে, এখন কিভাবে দেই? আচ্ছা সাজের কাছে দিয়ে দিব।
সাজ কারোর মাধ্যমে দিয়ে দিবে, কিন্তু ফোন তো পাচ্ছে। ওর বাবা বারবার কেন ফোন করছে? তখন ফোনটা রিসিভ করে হ্যালো বললেই আকাশ তো চমকে যায়, বলছে আরিয়া। কিন্তু তখন তার চেনা কণ্ঠ শুনতে পায়। সে আর কোনো কথাই বলে না, অবাক হয়ে যায় আকাশ, বলছে কার কণ্ঠ? এদিকে শুভ তো অবাক হয়ে যায়, কেন কথা বলছে না। অন্যদিকে দেখতে পারবো ওই মুহূর্তেই আরিয়া চলে আসে। আরিয়াকে দেখে শুভ অবাক হয়ে যায়। আদিও চলে আসে। আদি তখন আরিয়াকে তাদের সঙ্গে খাওয়ার জন্য রিকোয়েস্ট করতে থাকে, বলছে না আমি খাবো না আপনাদের সঙ্গে। তখন ঝাড়ি মারতে থাকে শুভ, বলছে এই শোনো আদি, অন্য আমাদের সঙ্গে একদম খাবার দরকার নেই, বুঝতে পেরেছো? ছেড়ে দাও, লাগবে না আর আমাদের সঙ্গে খাবার। তখন নাদিয়া বললে আপনি কি বললেন? আমি আপনাদের সঙ্গেই খাবো, এখানে বসেই খাবো। তখন মনে মনে খুশি হতে থাকে শুভ। তখন তিনজনেই খেতে থাকে। এদিকে খাওয়ার সময় মাশরুমে খাবারগুলো সরিয়ে রাখে আরিয়া। তখন আদি বলে কি ব্যাপার আরিয়া, এগুলো কি সরিয়ে রাখছো? তখন বলে মাশরুম, আমি মাশরুম খাই না, মাশরুমে আমার অ্যালার্জি রয়েছে। যা শুনে পুরোই চমকে যায় শুভ ও আদি, কারণ শুভ মাশরুম জাতীয় খাবার কিছুই খেতে পারে না। তো ফ্রিবাস, তাহলে আপনাদের কি মনে হয় এভাবেই কি শুভ এবং আদি আরিয়াকে খুঁজে পাবে, জেনে যাবে আরিয়া তাদের মেয়ে? তো কি হতে চলেছে নেক্সট পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।